এই সেই কোরআন যেটা দিয়ে মানুষের জীবন পরিবর্তন হয়। আমার ভাইরা, কোরআনুল কারীমের বক্তব্য হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কোন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তার মানে এই কিতাব থেকে যা যা শুনবেন, যা যা বলবেন, সব আপনি গপ গপ করে খাবেন, অর্থাৎ ঈমানটাকে ভরিয়ে ফেলবেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে সাজেস্ট করেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ওই কথা বলছি, ওয়াজআলহু লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলহু লি ইমামা। কোরআনকে আমাদের ইমাম বানিয়ে দাও। আমাদের ইমামকে চিল্লায় বলতে হবে, আমাদের ইমামকে? আমাদের ইমাম হলো কোরআন। আমরা কোরআনের আনুগত্য করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থহীন ভাষায় বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলবে সে সত্য কথা বলবে। আল্লাহু আকবার কোন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। ও আস্তে বললে জোরে বলবেন, এই তো বুঝতে পারছি। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআনের আমল করে সে গ্রহণযোগ্য আমল করে। কোরআনের আমল করলে তার প্রতিদান পাবেই পাবেই পাবে। আল্লাহু আকবার কোন। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে সঠিক বিচার করবে। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে কোরআন দিয়ে ওয়াজ করবে, কোরআন দিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকবে, সেই মাত্র কেবলমাত্র সঠিক পথে ডাকবে। জোরে কোন মারহাবা। তাহলে কোরআন হচ্ছে এমন, এখানে কোরআন থেকে সাজেস্ট, কোরআনের বক্তব্য শুনতে কোনো আপত্তি আছে নাকি? কিন্তু আজ থেকে কিছুদিন আগে ছিল কি ছিল না? মাহফিল হলেই পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন কোনো পারমিশন নেওয়া লাগে না। এটা কে দিয়েছে? আল্লাহ। আমাদের যোগ্যতার বলে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের পর কষ্ট, আঘাতের পর আঘাত পেয়ে যখন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছেন, এই দোয়াটা পাঠ করেছিলেন। কি বলেছিলেন? ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, কারণ রাষ্ট্র ছাড়া আমি আর কুলাতে পারছি। তাহলে রাষ্ট্রের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে রাষ্ট্র যদি কোরআনের থাকে তাহলে আমরা যেখানে সেখানে কোরআনের কথা বলবো। কিন্তু এমন পরিস্থিতি এসেছিল, রাষ্ট্র কোরআন বিরোধী হওয়ার কারণে কোরআনের আলোচনা করার জন্য বাতিলের কাছে পারমিশন নেওয়ার জন্য লাইন ধরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের জন্য, কারণ আমাদের দিনই জীবনের উদ্দেশ্য। আমাদের দিন কি? জীবনের কথা বলতে হবে। দিন কি? জীবনের উদ্দেশ্য। দিন যেখানে আমি সেখানে, আমি যেখানে থাকবো দিন সেখানে থাকবে। আমি গরিব হলেও দিন থাকবে, ধনী হলেও, কথা বলতে হবে, ধনী হলেও, রাষ্ট্র থাকলেও আমার ভিতরে দিন থাকবে, রাষ্ট্র না থাকলেও আমার মধ্যে কি থাকবে? এই 17 বছর পর্যন্ত আমাদের কাছে রাষ্ট্র ছিল না, এখনো নাই। আমাদের কাছে রাষ্ট্র আছে নাকি? রাষ্ট্র নাই। কিন্তু রাষ্ট্র না থাকলেও আমরা যে কষ্টে ছিলাম, তার ভিতরে আমরা দিনের যত্ন করেছি। আল্লাহু আকবার কর। দিনের যত্ন করতে যে কখনো জেলখানায়, কখনো বাঁশঝাড়ে, বাড়িতে থাকা যায় না। বালিশে মাথা রাখলেই কে যেন দরজায় এসে ঠক ঠক করে, ঘুম হারাম হয়ে যেত। এই অবস্থাটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ তাআলা দেখলেন আমার বান্দা দুর্বল, এই বান্দাদের এত কষ্ট দেওয়া আমি পছন্দ করি না। তাই এক শ্রেণীর সাধারণ কচি কাঁচা বাচ্চাদের স্লোগানে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারপরেও তাদের স্লোগানে সাধারণ মানুষ সাড়া দেওয়ার কারণে আমরা আজকে বিজয় পেয়েছি। আল্লাহু আকবার কর। এই যে বিজয় পেয়েছি, এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই বিজয়ের ভিতরে সবাই সহযোগিতা করেছে, কারণ সহযোগিতা করার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলছেন, দেখুন কি বলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। সুবহানাল্লাহ। কর ঈমানদারগণ, তোমরা কি করবে? ওয়ারকাউ, যারা রুকু করে, ওয়াসজুদু, সিজদা করে, এবং ওয়াবুদু, আল্লাহর গোলামি করে, তাদের কি হয়ে যাও? সাথী হয়ে যাও। তাদের সাথে তোমরা থাকো, তাদের হাত ধরো, তাদের পক্ষে কথা বলো। নামাজ পড়া যেমন ফরজ, হকের পক্ষে কথা বলাও। জোরে বলতে হবে, হকের পক্ষে কথা বলা কি? আরেকটি আয়াত দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার কর। এই সত্যবাদীর সাথী হওয়া ফরজ। সত্যবাদীর সাথী হওয়া কি? আরেকটি আয়াত দেখুন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা ভালো ভালো কাজ করে তাদের তোমরা সাথী হয়ে যাও, সহযোগিতা করো, আর যারা খারাপ কাজ করে তাদের বিরোধিতা করো। এই কথাগুলো কার? আরো আসতে বলেন, কথাগুলো কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি যাও অমুক শহরটা উল্টায়া দিয়ে আসো। জিবরাইল ফেরেশতা গিয়ে দেখলেন সেখানে একটা আল্লাহর গোলাম, আল্লাহর আবেদ, অল টাইম ইবাদত করে। জিবরাইল ফেরেশতা চিন্তা করলেন, আল্লাহর কাছে ফিরে যেয়ে বলছেন, রাব্বুল আলামিন আপনার তো কোনো ভুল নেই, দোষ নেই, আমি জানি, তারপরে একটা দরখাস্ত করতে এসেছি। আপনি যে শহরটায় উল্টায় দিতে বলেছেন, ওই শহরে গিয়ে দেখলাম এমন একটা মানুষ অল টাইম ইবাদত করে, একটা পলকের জন্য আপনার নাফরমানি করে না। ওই মানুষের জন্য কি শহরটাকে খাতির করা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল আমি ওই মানুষের জন্য এই শহরটা উল্টানোর বাজেটটা দিয়েছি। দোষটা কি? অল টাইম ইবাদত করত, কিন্তু এই সমাজে এত অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, দুরাচার, এত কিছু হওয়ার পরে ওই মানুষ ইবাদত করে ঠিকই, কিন্তু তার চেহারা কোনোদিন পরিবর্তন হয়? আমার ভাইরা, এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে শহরটা যদি উল্টায় দিতে হয়, এই 17 বছর ধরে যারা জুলুম করেছে তাদেরকে উল্টায় দেওয়ার দরকার ছিল কি ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না? আল্লাহ রসুল একটা হাদিস শুনুন। রসুল বলছেন, সহিহ হাদিস, রসুল বলেন, মাম্মা সামা যালিমি লিইউকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খরাজা মিনাল ইসলাম। রসুল বলছে, শোনো, যারা মাম্মা সামা জালিম, জালিমের সাথে যারা চললো, লিইউকাবিয়াহু শক্তি ছিল না চলার, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম সে জানে এটা জালেম, তারপরেও নিজের সুবিধা, স্বার্থ সুবিধার জন্য তার সাথে চলেছে, তার পক্ষে কথা বলেছে। রসুল বলে দিলেন, ফাকাত খরাজা মিনাল ইসলাম, ফাকাত খরাজা মিনাল ইসলাম, ফাকাত খরাজা মিনাল ইসলাম। সে ইসলাম থেকে বের হয়ে গেল, বের হয়ে গেল, বের হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন এই লোকের যদি নামাজ থাকে, ইসলাম থেকেই বের হয়ে গেল। কথা বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি বেশি দূরের মানুষ না, এই জয়পুরহাট বাড়ি, বগুড়ায় থাকি, বগুড়ার কাছাকাছি, একেবারে খুব কাছে। আমার ভাইরা, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু জুলুমও আছে। যদি জালেম থাকে, রসুলের ভাষায় সে ইসলাম থেকে কি হলো? জোরে বলেন, কি হলো? তাহলে ইসলাম থেকে কি আমরা বের হতে চাই? আমরা হক কথা বলে নিজের ঈমানটাকে টিকিয়ে রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা ফরজ। হক কথা বলা কি? কোরআনে কারিমে বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। সূরা আনামের 152 নম্বর আয়াত। ও দুনিয়ার মানুষ শোনো, যখনই তুমি কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে,
ওয়ালাউ কানা দা কুরবা, যদি তোমার নিকটাত্মীয় হয়, নিকটাত্মীয় হলেও আপনাকে হক কথা বলতে হবে, কারণ হক কথা যখনই বলা ছেড়ে দেবেন ওই শহরে যেমন উল্টানোর কথা ছিল আপনার জীবনে উল্টায় দিবে কে? আসতে বলেন কে? আমাদের জীবনটা উল্টানো পাল্টানো আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের যতগুলা সূরা দিয়েছেন তার ভিতরে একটা সূরার নাম হলো সূরা ফুরকান। কি সূরা? আসতে বলেন কি সূরা? ফুরকান মানে কি? পরিবর্তন। ফুরকান মানে পরিবর্তন, বদল করা। কোরআনের মৌলিক নাম হলো 5টি। একটা হলো কোরআন, যেটা হলো পঠিত বিষয়বস্তু, আর একটা হলো কেতাব, যেটা হলো লিখিত বিষয়বস্তু, আর একটা হলো তানজিল, অবস্থা বিশেষে নাজিল হয়, আর একটা হলো জিকির, স্মরণ করার মতো একটা জিনিস, আর একটা নাম হলো ফুরকান, যেটা আপনার আমার জীবনটাকে বদলে দেয়। আল্লাহু আকবার কন, আর আস্তে কোন আল্লাহু আকবার। তাহলে জীবন বদলালো কে? এই পৃথিবীর যত মানুষ জীবন পরিবর্তন করেছে তার ভিতরে একটা মানুষের নাম হলো ওমর ফারুক। কি নাম? আসতে বলেন কি নাম? ওমর ফারুক নাম ছিল ওমর, ওমর বিন খাত্তাব, খাত্তাবের সন্তান ওমর। কিন্তু যেদিন থেকে জীবনটা পরিবর্তন করলো সূরা ফুরকান, সূরার নাম ফুরকান, ওনার নাম ফারুক। সূরার নাম কি? ফুরকান, ওনার টাইটেল কি? ফারুক। তার মানে জীবনটা কেমন ভাবে বদলে ফেলেছে। দুঃখের বিষয়, আমাদের সমাজে ওয়াজ হয়, নসিহত হয়, নামাজ হয়, রোজা হয়, ঈদ হয়, হজ হয়, সবই হয়, কিন্তু জীবন বদলে। কথা বলেন, জীবন যদি না বদলে বিপদ আছে না নাই? কথা বলতে হবে, বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে সে কথা বলছেন, দুনিয়ার মানুষ শোনো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি মুমিন হতে পারো তাহলে 2টা পুরস্কার পাবা। কয়টা? আসতে বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 2টা পুরস্কার পাবা। একটা হলো তুমি শিফা পাবা, ঔষধ পাবা, আর একটা রহমত পাবা। একটা হলো শিফা, ঔষধ, আর একটা হলো রহমত। আর যদি তুমি জালিম হও, একটা হলো মুমিন আর একটা হলো, কথা বলতে হবে, একটা হলো মুমিন আর একটা হলো কি? জালিম। জালিম হলে কি হবে? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালিম হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। কোরআন শুনবা কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবা, কারণ তুমি নিতে পারোনি কোরআনের তথ্য। এই মাহফিল যারা যারা এসেছেন, যারা যারা আয়োজন করেছেন, সবাই সমান পাবে না। সবাই কি সমান পাবে? যারা মুমিন হবে তারা 2টা পুরস্কার পাবে। একটা হলো শিফা, ঔষধ, আর একটা হলো রহমত। আল্লাহু আকবার কর। আর যারা জালেম তাদের হবে লস। তাদের কি হবে? লস হবে। এরা টাকা দেবে, পয়সা দেবে, মাইরও খাবে, দামও দেবে, কানবে শুধু ফাও। কথা বলেন ঠিক কিনা? কানবে শুধু কি? ওর কান্না কেউ শুনবে না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জীবন দিয়ে যায়, তাদের জন্য সবাই কান্দে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে যাদের জন্য কেউ কান্দে না। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। আসমানের অধিবাসীও কান্দে না, জমিনের অধিবাসীও কান্দে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে কিছু মানুষ শহীদ হয়ে যায়, শহীদ দাবি করে, যার জানাজা হয় না। কি হয় না? জানাজায় দাঁড়াবে এর সাহস কারো নাই। আবার কিছু মানুষের জানাজা হয়েছে মানুষের ঢল। আল্লাহু আকবার কর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মানুষ আছে তারা, তাদের বৈশিষ্ট্য হলো এই, নিজের নফসকে তারা বিক্রি করে দিয়েছে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বেটা, শুধুমাত্র, আর কিছু নয়। আল্লাহকে চায়, আল্লাহর খুশি চায়, আর কিচ্ছুই নয়।
এই জন্য রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়াবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালিল ঈমান। তুমি যদি চারটা কাজ করতে পারো, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য শত্রুতা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান বন্ধ করে দেবে, ফাকাদ ইস্তাকমালিল ঈমান, তুমি একটা চাঙ্গা ঈমান পাবা। আল্লাহু আকবার কন। তাহলে ভালো একটা ঈমান পেতে গেলে কি লাগবে? সব করতে হবে কার জন্য? আমার আল্লাহ এই জন্য বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার জন্য করলে তুমি সব পাবা, কিন্তু আমাকে বাদ দিয়ে করলা সব হারাবা। ঠিক কিনা কর? আল্লাহকে যদি খুশি করার জন্য আমরা কিছু করতে পারি, আল্লাহ তো নেয় না, আল্লাহ তো খায় না, সব আমাদের দিয়ে দেয়। সুবহানাল্লাহ কর। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে অন্য কাউকে দিতে যান, বিপদ বাড়বে না কমবে? আমার ভাইরা, এজন্য আসুন, আল্লাহর জন্য যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহর জন্য ওয়াজ করতে পারেন, শোনাতে পারেন, আল্লাহর জন্য জেল খাটতে পারেন, আল্লাহর জন্য ফাঁসির দড়িতে যেতে পারেন, সবই যদি আল্লাহর জন্য হয়, তাহলে তো কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা আপনার উপর খুশি, আপনিও আল্লাহর উপর খুশি। জোরে কোন মারহাবা। কোরআনে কারীম বলছেন এই প্রসঙ্গে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ফামিনহুম মান কাদা নাকবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। কিছু মানুষ আছে, এই মুমিনগুলা কি করে? কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর দিন বুঝে, সত্যটা বুঝে, তারা একেবারে আল্লাহর জন্য রেডি হয়ে যায়। মান কদা নাহবাহু, জীবনটা দিয়ে দেয় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ামিনহুম মাইয়াং তাজির। আর কিছু মানুষ কয়, আমার নেতা তো চলে গেল, আমার সিরিয়াল কখন? পিছপা হয় না। আল্লাহু আকবার কর না। আমার নেতা গেছে, আমিও যাব, অসুবিধা নাই। মিনহুম মাইয়াং তাজির ওমা বাদদালু তাবদিলা, তাদের সিদ্ধান্ত তারা কখনো পরিবর্তন করে নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে যারা বেসেছে ভালো, তাদের কি আর দুঃখ থাকতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর জন্যই যদি সব হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমার উপর খুশি, তুমিও আমার উপর যেমন খুশি। আল্লাহু আকবার কোন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যখন আল্লাহর জন্য রেডি হয়ে যাবেন, মুতমাইন, মুতমাইন শব্দের অর্থ যদি আপনি কোন সাদা অন্তর, প্রশান্ত অন্তর, এগুলো অনেক ব্যাকডেটের অর্থ। এখন অর্থ করতে হবে আল্লাহর দেওয়ার সিদ্ধান্তে স্থিরকৃত ব্যক্তি। আল্লাহু আকবার কোন। মুতমাইন মানে কি? আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে, আমি এই সিদ্ধান্তে অটল, এই সিদ্ধান্তে আমি রাজি। আল্লাহু আকবার। তখন আল্লাহ ডাকবে। আল্লাহ সবার থেকে কাজ করে নেয় না। ঠিক কিনা কোন? 560টা মসজিদ করলেন সোয়াবের আশায়, ঠিক কিনা? 560টা মসজিদ মানে কি? এটা কম কথা নাকি? কিন্তু ইসলামের 12টা বাজায় দিলেন, লাভ কি হলো আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহর দেওয়ার সিদ্ধান্তে যদি আপনি অটল থাকতে পারেন, 560টাও করা লাগবে না, মসজিদ আপনার করাই লাগবে না। আপনি মসজিদে নামাজ পড়লেই খালাস পাবেন। আল্লাহু আকবার কোন। আমার সিদ্ধান্তে অটল থাকবে। সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ, রসুল। আল্লাহ, আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তে যদি অটল থাকতে পারি, তাহলে আমার নাম হলো মুতমাইন। কি নাম? কথা বলতে হবে। কি নাম? সূরা ফজরের শেষের আয়াত, ছোট্ট সূরা, মানে ছোট্ট কথা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই মুতমাইন্না কারা? এই মুতমাইন্না তারা যারা আল্লাহর দেওয়ার সিদ্ধান্তে অটল আছে, তারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাদের ডাকছে, ইরজিই, ফিরে এসো, ইলা রাব্বিকি, তোমার রব যেই দিকে ডাকছে। যারা আল্লাহর দেওয়ার সিদ্ধান্তে অটল থাকবে, রব যেই দিকে ডাকবে সেই দিকেই
যাবে কিনা? রব বলবে ডানে, আপনি কি বামে যাবেন? রব বলবে ডানে, আমিও যাব ডানে। রব বলবে বামে, আমিও যাব। তুতি উকুলাহা কুল্লা